আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি। আমরা এখন আছি মালিহাট ইউনিয়নের মাঠপাড়া একটা গ্রামে। এখানে একটা চাচা দেখা যাচ্ছে, এই চাচা এখানে বসে আছে। চাচা সাথে একটু সাক্ষাৎ নেবে যে এখানে এই চাচা এখানে কিছু জিনিস আবাদ করেছে এবং শসা কেরকম কি আছে। চাচা আসসালামু আলাইকুম। চাচা আমাদের সাথে একটু কথা বলেন। চাচা আপনি এখানে কি করছেন? আমি এখন ঝাল মারছি, এই ভুই ঠেকাচ্ছি, ভুইটু ঠেকাচ্ছি। আচ্ছা, এখানে আপনি কি চাষ করেন বর্তমান? বর্তমান নাও ছিল, লাউ আবাদ কেরাম হইলো, নাও হয়ে যাবে ইনকাম কেরাম হইলো বছরে? মানে এটা আপনার একটা আয়, মানে চাষের আপনার গরিব মানুষ মনে করেন এখন বেশিরভাগই গ্রাম অঞ্চলে মানুষ দেখে গরিব মানুষ সব চাষ করে। মাঠে জমি জায়গা থাকলে এইসব উঁচু জায়গা, এইসব পানি কেনালে পানি মনে আসে না, আসে না কেনালে পানি। আচ্ছা, তাহলে তাহলে আপনার একটা মানে মেশিং এই বাগান। ও তাহলে বছর চুক্তি একটা ইনকাম কেরাম আসে আপনার এখানে? একটা আইডিয়া বলেন, আমাদের সমস্যা নেই। আল্লাহ, আমার আইডিয়া কি মোটামুটি আমি এখন ঝিঙি না তুলতে দিতে বা বুঝতে পারছি না। ও মানে এর আগে কি লাগাইছিল? এর আগে না গেছি না, সে না বেশি 50-60 হয়ে গেছে। আলহামদুলিল্লাহ চাচা, লাউ বেশি 50,000 টাকা, 50-60,000 টাকা। তাহলে আলহামদুলিল্লাহ তার টাকা তো ভালোই আছে চাচা। হবে আবার এই যে ঝিঙি নাকি যখন আচ্ছা, আপনার বাসা কোথায় বর্তমান? বাসা মালিহাদি। মালিহাটে কোন পাড়ায়? বিশ্বাস পাড়ায়, তাই তো? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ চাচা, আপনার কথা শুনে খুশি হলাম। দর্শক শ্রোতা, চাচা এই মুহূর্তে আছে মালিহাটের একটি মাঠ পাড়ায়, একটি বাগানে মাঠের ভিতর চাচা কিছু শসা লাগাইছে এবং হেলুগা ঝিঙি লাগাইছে। ঝিঙির চাচা এর আগে যে জিনিসটা লাগাইছিল 50,000 টাকা লাভ হয়েছিল, এখন চাচা ঝিঙি লাগাইছে। চাচা এখন দেখেন বর্তমানে দেখেন বাংলা ঘাস চাচা আমার দেখেন ঘাটছে। চাচা খুব ভালো মানুষ, হবে তা বুঝবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাচা খুব ভালো মানুষ। চাচা সাথে কথা বলে ভালো লাগলো। আসসালামু আলাইকুম চাচা। চাচা আপনি কতটুকু ভুঁই বাগুন চাষ করেছেন? 9 কাঠা আছে বেগুন। মানে বেগুন 9 কাঠা বেগুন আছে। তাহলে এই বেগুনে আপনার ইনকাম কেমন হয় চাচা? মানে বছর চুক্তি একটা আয় আছে না? আয় কেমন হয়? এই 9 কাঠা বই মোটামুটি কারোর 9 কাঠা বই 1 লাখ পার হয়ে গেছে আছে কিনা, কারোর 80,000, কারোর 70,000 আছে কিনা। আলহামদুলিল্লাহ চাচা 9 কাঠা হইতে 80,000 1 লাখ টাকা বেগুনে আয় করছে চাচা। তাহলে চাচার বাসা কোন জায়গায় চাচা? আর বাড়ি মালিহাট। মালিহাট কোন পাড়ায়? মালিহাটের মসজিদ পাড়ায়। তাহলে চাচার নাম? আমার নাম রেজাউল হক। তাহলে এখন বর্তমান খালি এই ভুইটুকু বাগুন চাষ করেন? আবার সব রকমই আছে, বেগুন এইটুকু। তাহলে বাগুনে এখন কি বীজ দিচ্ছেন? এখন বেগুনে দিয়েছি পেডিয়া, রিকোস্টার আর হয়েছে চন্দ্রা। চাচা অনেক জায়গায় দেখি বাগুনে যে আপনার মশারি মতন জাল দিয়ে ঘিরে দেয়, চারিদিকে মানে পশু পাখি মানে পাখিতে যাতে আক্রমণ না করতে পারে। এখন একটা বেগুন লাগাবো, ওই বেগুনটা যে সময়টাই ধরো ওই টাইমে মাটি কোনো পাখির খাদ্য থাকে না, ওই টাইমে পাখি খায়। এখন কোনটা পাখি খায় না। চাচা বেগুন এখানে তাহলে এখন বীজ দিচ্ছেন আছে, এই বীজটা দিলে মানে বেগুনে পোকা লাগবে না? পোকা লাগবে না, পোকার হাতে বাঁচা যাবে। আচ্ছা, চাচা খুব ভালো মানুষ, চাচার সাথে কথা বলে ভালো লাগলো। চাচা মনটা খুব ভালো। চাচা এখানে 9 কাঠা বই বাগুন লাগিয়েছে। চাচা প্রতি বছরে তো প্রতি বছরে 60,000, 70,000 টাকা, 80,000 টাকা এই বাগুনের হইতে চাচা ইনকাম করে। তাহলে এটা অনেক ভালো আমাদের নাকি। আমরা আমাদের যা এলাকায় ভুলতে আশেপাশে যদি থাকে তা আমরা এরকম চাচার মতন পরিশ্রম করি, বাগুন চাষ করি, অন্য কিছু চাষ করি, আমাদের হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। দর্শক, আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তা আমাদের চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আলহামদুলিল্লাহ।